যে একাদশীর দিন কি কি খাওয়া যায়, কি কি খেয়ে আমরা একাদশী ব্রত পালন করব। তো প্রথমে আমি বলতে চাইছি যে যে বাড়িতে বাচ্চা আছে একাদশীতে তার মা এবং বাবা খুব চিন্তায় পড়ে যায় যে অন্ন না খাওয়ালে ছেলে বেঁচে থাকবে কি করে। তো বাচ্চাদের জন্য মুখরোচক খাবার আলু কাবলি, আলু সিদ্ধ করে পিস পিস টুকরো করবেন, শসার কুচি দেবেন, তোর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিবেন, বাদাম দিতে পারেন, ওরা বাচ্চারা খুব মুখরোচকভাবে খাবে। তারপরে আলু চিপস করে দিবেন, বাজারের কেনা আলু চিপস নয়, আপনারা বাড়িতে তৈরি করে দিবেন। তারপরে বাদাম বয়েল করে দিবেন। এছাড়া মিষ্টি আলু সিদ্ধ করে মিষ্টি জাতীয় খাবার যদি বাচ্চা খেতে ভালোবাসে, দুধ দিয়ে মিষ্টি আলু দিয়ে চটকিয়ে একটা সুইট তৈরি করতে পারেন। তাছাড়াও অনেক খাবারের কোনো অভাব নেই, ফল, তারপরে বিভিন্ন রকমের বাদাম, কাজু বাদাম। তো আপনারা কিনুয়া অথবা বাকুইট অর্থাৎ বৃন্দাবনে তৈরি হয় বর্জা জাতীয় ছোট ছোট সিঙ্গারার মতন দানা, ওটা দিয়ে একদম ফ্রায়েড রাইসের মতন সবজি দিয়ে করে দিতে পারেন। খুবই উত্তম খাবার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। এছাড়া কিনুয়া বাইরে থেকে আসে, কিনুয়া খাওয়াতে পারেন। আরও বহু খাবার বললে আপনাদের জিহ্বা দিয়ে লালা পড়বে, যেমন পানি ফলের আটা, ঠিক আছে, বজরার আটা, এই বাকুইট দিয়ে মিক্সিতে আটা দিয়ে তৈরি করে রুটি বানাতে পারেন। তার মানে এই নয় যে গমের আটার রুটি খাবেন না, তাহলে সেই আটাদোষী হয়ে যাবে। তো খাবারের অন্তহীন প্রচুর পরিমাণে খাবার রয়েছে একাদশীর খাবার। যেমন সাবুর পাঁপড় পাওয়া যায়, মুখরোচক আপনারা পেতে পারেন। বিভিন্ন রকমের সবজি পেতে পারেন। বাদাম বয়েল পেটে থাকে অনেক সময়, লং জার্নিতে বাদাম বয়েল অথবা বাদাম ভাজা পেতে পারেন। সাবুর পোলাও করা যাবে প্রভু? অবশ্যই। সাবু অল্প ভিজিয়ে তুলে নিয়ে এবার ওর মধ্যে এখন ক্যাপসিকাম উঠেছে, তারপরে ব্রোকলি, ফুলকপি দিয়ে খুব সুন্দরভাবে সাবু দিয়ে ফ্রায়েড রাইসের মতন করে খেতে পারেন। বাচ্চারাও পাবে, বড়রাও পাবে। এচরের সিজনের সময় যদি কেউ এচর আলুর সবজি করতে চায়, একদম অতি উত্তম। মানে ইঁচড়ের সবজি দিলে, আর যদি এই বাকুইটের রাইসের মতো করে সিদ্ধ করে নেন বা কিনোয়া, সেটা পেতে পারেন। তো আমাদের ভক্তদের সাথে যোগাযোগ করলে, প্রভুর সাথে যোগাযোগ করলে ভ্যারাইটিস খাবার, অন্তত 51-52 রকমের একাদশীর প্রসাদই বলতে পারবো। মোট কথা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে অন্তত খেয়ে হলেও একাদশীটা পালন করুন। অবশ্যই। কলিযুগে মাত্র ব্রত বলতে একাদশী ব্রত, একাদশী ব্রত করলে আর কোনো ব্রত করা লাগবে না।